গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তো দেখো, আজকে সকালে বৃষ্টি ভরা ওয়েদার নিয়ে তোমাদের সাথে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আমি একটু বৃষ্টিতে ভিডিও নিচ্ছি, এমনি আমার শরীরটা ভালো না, কিন্তু মনে হলো যে একটু বৃষ্টিতে হাঁটি বেশ ভালোই লাগছে, খালি পায়ে চলে এসছি। তো চলো আজকে সারাদিন দেখতে থাকো তোমরা কি করি না করি, আর তোমাদের দাদা ভাই কি করছে চলো দেখাবো, মেয়ে কি করছে, কি রান্না হচ্ছে, চলো। আর এখানে সোনাও বাইরে বেরিয়ে গেছে, বৃষ্টিতেও ভিজবে, কিন্তু এই বৃষ্টিটাতে ভেজাটা একদম ঠিক না, শরীর খারাপ করবে। আর তোর সকালবেলা উঠে পড়া হয়েছে বল? কোথায় হয়েছে? এখন অবধি পড়তে বসেনি, এখন নিয়ে টানতে টানতে পড়তে বসে। চলাই চলাই উঠাই না, বৃষ্টিতে শরীরটা খারাপ করবে। তো চলো, বোন বোন আর এই যে এখানে সোনা, ওকে দেখালাম ও পড়তে বসবে। বোন দেখ তো পড়াগুলো একটুখানি ওকে নিয়ে দেখাতো। হ্যাঁ, ভিজে গেছে, দেখো চুল ঠুল ভিজে গেছে, মাথাটা মুছে নেয়। আসলে আমি একটু ভিজেছি, আমার দেখা দেখি ও একটু ভিজেছে, আর দোষটা আমারই ছিল, ওর না। তো চলো দেখি দাদা ভাই কি করছে। হ্যাঁ, কারেন্টটা না অফ হয়ে গেছে, তাই তোমাদেরকে বোঝাতে পারছি না। ও শুয়ে আছে, দেখো কেমন ঝাপসা আসছে, একটুখানি দাঁড়া। এই যে ও শুয়ে আছে, কারেন্ট নেই, ওর জন্য শুয়েই আছে। দেখো তোমাদের দাদাভাই কচু শাক খেতে চেয়েছে, তাই কচু শাক নিয়ে এসেছে। আর এই দেখো এখানে পুঁই শাক আছে, আর এমনি তো ফ্রিজেও আছে, আর মা কলমি শাক ভাজা করেছে। আর এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো প্রেশার কুকারে হচ্ছে আজকে মা কচু শাকটা বসিয়েছে, কারণ বললো একটু তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য। আর এই যে ভাতটাও হয়ে গেছে, আর কি দিয়ে কি হচ্ছে তোমাদেরকে বলছি, চলো। দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে সারা দিন, আজকে নিম্নচাপ পড়ে যাচ্ছে। দেখো তো দেখো বন্ধুরা, এখন প্রায় তোমার হচ্ছে গিয়ে 1টা মতো বাজে, আমার স্নান টান হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইকেও ফ্রেশ করা হয়ে গেছে। এই যে সারা দিন তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার চলছেই। আর দেখো মেয়ে হচ্ছে পুজো টুজো দিয়েছে, আর মা হচ্ছে সকালে গোপালকে দিয়েছে, আর মেয়ে দুপুরবেলায় দিয়েছে। আর এই যে তোমাদের দাদা ভাই, আমার ড্রেসিং ফেসিং সব করা হয়ে গেছে, তো শুয়ে আছি। আর তোমাদের সাথে একটা জিনিসও শেয়ার করা আছে। আর আমরা এখন খাওয়া দাওয়া করবো, তো চলো দেখি কি কি রান্না হয়েছে। তখন তো কচু শাক কাটা দেখালামই, কচু শাক কেটেছে, আর কি কি হয়েছে চলো দেখাবো। ভাতটা নিয়ে আসি, আর একটা জিনিস শেয়ার করার আছে, করবো অবশ্যই। তো চলো। আর বাইরে না সেই বৃষ্টি এখনো কমছে না, ভালো লাগছে না। দেখো এত বৃষ্টি, বৃষ্টিটা কমছেই না, দেখো একদমই কমছে না। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। বলো সারাদিন এরকম বৃষ্টি বাদলা ওয়েদারে কেমন লাগে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো দেখবে কি কি রান্না হয়েছে, কি কি খাচ্ছি। ভাত নিয়ে চলে এসেছি, ও বলেছিল একটু কচু শাক খাবে, তাই যে কচু শাক হয়েছে, আর এটা হচ্ছে কলমি শাক ভাজা, আর এটা হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে ভাজা। আর তোমাদের দাদাভাই বলেছিল ইলিশ মাছ খাবে, তাই বাবা হচ্ছে এখানে ছোট ছোট একদম ছোট ছোট সাইজের ইলিশ মাছ, বাচ্চা বাচ্চা কত 300 করে মনে হয় নিয়েছিল, তাই 500 নিয়ে এসেছিল। তাই হচ্ছে বেগুন দিয়ে ঝোল করা হয়েছে, ছোট ছোট মাছ। ছোট ছোট মাছ। তো যাই হোক, তোমাদের সাথে আবার পরে কথা বলছি, চলো খাওয়া দাওয়া করি।
দেখো বন্ধুরা, বললামই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে জামা প্যান্টগুলো রয়েছিল, কাঁথা ফাতাগুলো, জামা প্যান্ট তো না। এই দেখো এখন ছাদে মেলতে যাব। তো দেখো আমি ছাদে চলে এসেছি। বেশি জামা কাপড় ছিল না, মা সকালে সব ধুয়ে শুকিয়ে নিয়েছে, আর আমি এই কটা ধুয়ে দিলাম। যে ছোটোটার ছিল আর কাঁথা ছিল তোমাদের দাদা ভাইয়ের, আমার নাইটি ছিল। অনেক দিন পরে আবার মনে হচ্ছে যেন ছাদে আসলাম। এই যে সে তো অন্ধকার, বৃষ্টিটা একটু কমেছে। তো আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, আমার খুব সর্দি হয়েছে বন্ধুরা, সর্দি জ্বর হয়েছে। দেখো ঠান্ডা লেগেছে এতটা পরিমাণে। আর সকালবেলায় কিছু মেলেছে, মেলে একটু শুকিয়েছে, ঘরে দিয়ে মেলে দিচ্ছে, শুকাচ্ছে তো না, বৃষ্টি বাদলা ওয়েদারে। ওর জন্য আমি ব্লগ দিতে পারছি না। তোমাদের দাদা ভাইয়েরও জ্বর, আমারও জ্বর। আর কি জানো তো বন্ধুরা, মনটা খুব খারাপ। এরকম পরিস্থিতিতে এসে আমি অনেককে চিনেছি, বা আমি না, আমার মতো এরকম প্রত্যেক মানুষই চেনে। বিপদে না পড়লে বন্ধুকে পাশে কারা থাকবে চেনা যায় না। হ্যাঁ, একমাত্র খুব ভালোভাবে দিদিকে, বাবা মাকে, এদেরকেই কাছে পেয়েছি। আর ভাই বোনের কথা বাদ দাও, ওরা তো আছে, ওরা ছোট। আর কি জানো তো, কি বলবো আর, না আবার পাইনি কাছে তাও না, অনেকে এরকম প্রতিশ্রুতি দিয়েছে, দিয়েও আবার তারা দূরে সরে গেছে। সে বাদ দাও, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, ওটা নিয়ে আমি ভাবিও না আর বলিও না কাউকে। আমি না একটু বসলাম, বসেই কথাগুলো বলি ভালো হবে, তা আমি সেটা নিয়ে ভাবিও না। হ্যাঁ, পাশে নেই তা না, হেল্প করেনি তাও না, করেছে। যেমন আমার এক ডাক্তার কাকু ছিল, সেও হেল্প করেছে। উনি অত্যন্ত ভালো মানুষ। উনি অনেক দূর থেকে আমাদের জন্যই এসছিলেন দেখা করতে, বা আছে, পাশে থাকবে। যাই হোক, ওনার কথাই বলি, খুব ভালো মানুষ। আর এরকম আছে, এরকম দিদি ভাই আছে, দাদা ভাই আছে। হ্যাঁ, তোমাদের সাথে একটা জিনিস যেটা শেয়ার করা হয়নি, বলেছিলাম শেয়ার করব। যে দাদা ভাই প্যাম্পার্স পাঠিয়েছিল না, সে দাদা ভাই আবার পাউডার পাঠিয়ে দিয়েছে। সে উত্তরপ্রদেশে থাকে। তো বলে না, ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা শক্তিটাই বড় জিনিস মানুষের মধ্যে। সে যে আমাকে দেবে তার জন্য সে আমার কাছে ভালো, তার জন্য না, কিন্তু সে খোঁজ খবর নেওয়া বা ইচ্ছা শক্তিটা শুধু আমার হাজব্যান্ডের কথা শুনে, আমার কথা শুনে, আমি কিভাবে আছি, মেয়ের কথা শুনে, মেয়ের পড়াশোনার কথা সমস্তটাই শুনে। তো এই দিক থেকেই বলতে গেলে যে মানুষ, তারা প্রকৃত মানুষ হিসেবে তারা সবসময় জিজ্ঞেস করে। আর সব ভিউজদের আমার তরফ থেকে সবসময়ের জন্য ধন্যবাদ। তারা আমার যেভাবে পাশে আছে, তারা পাশে না থাকলে আমি এতটা মনের জোর পেতাম না। আমি তো প্রচণ্ড ভেঙেই পড়েছিলাম। হ্যাঁ, আবার এই দিকটাতে হচ্ছে গিয়ে কি বলবো, দিদি তো আমার সাথে সব সময় যেভাবে আগেও ছিল, এখনও আছে, আর সারা জীবনই থাকবে। দিদিদের পরিবারটা সব সময় থাকবে। আর কি জানো তো বন্ধুরা, কি জানো তো বন্ধুরা, একটা টাইমে মানুষকে বিশ্বাস করে, আমি দিদির কথা একদম বলছি না, তোমরা ভেবো না। দিদি আমার কাছে যেমন, আমার 10 বছর ধরে কেউ ভালোবেসে থাকলে সেই ভালোবাসবে একদম। তো কিছু কিছু মানুষ আছে, আমার এরকম 7 মাসের মধ্যে বলে না, ওই যে হট করে এসে আবার তারা চলে যায়। আমার সমস্ত কাহিনী সে জানে, কথা বলেছি, এবার কিছু কিছু সময় কি হলো, সেই কথাগুলো নিয়ে আমাকে ব্যঙ্গ করতে শুরু করলো। তো আমার এই কথাগুলো একদম ভালো লাগেনি। তো যাই হোক, তার জন্য আমি চেষ্টা করছি তাদের থেকে দূরে সরে আসার। এটা নিয়ে আমার একটুও মন খারাপ নেই। জানি আমার হাজব্যান্ডকে আমাকে দেখতেই হবে, যে কোনো প্রকারেই হোক আমার হাজব্যান্ডকে আমাকে দেখে ওকে সুস্থ করে তুলতে হবে। সুস্থ না হলেও ওকে আমার ভালো রাখতে হবে। আমার বাবা মা, আমি, দিদিরা, আমার মেয়ে, ভাই বোন সবাই মিলে আমরা চেষ্টা করব যেটুকানি ওকে সুস্থ রাখা যায়। হ্যাঁ, আর আরও দিদি ভাইদের সাথেও পরিচয় হয়েছে, তারাও আমার পাশে আছে। আর তোমরা তো আছোই আমার পাশে, এগুলোই বড় পাওয়া। এটাই। আর কি বলেছিলাম তোমাদেরকে, যে দাদা ভাই এমপির থেকে আবার পাউডার পাঠিয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি করব। তো চলো শেয়ার করি। আর তোমাদের দাদা ভাইয়ের সাথেও একটু কথা বলাই। মনটা খারাপ বলে হঠাৎ করে বসে পড়লাম, যে দেখি একটু তোমাদের সাথে নিরিবিলি একটু কথা বলি। তোমাদের দাদা ভাইকে দিলে না, ও পুরো আবেগ হয়ে না অনেক কথা বলে, কষ্ট হয় ওর।
তার জন্য আমি বলি না অনেক কথা, এখন চেপে থাকি। তো যাই হোক বন্ধুরা, আমার পাশে থাকো এইভাবেই। তো চলো নিচে যাই, আবার তোমাদের দাদাভাইকে দিচ্ছি কি বলে, চলো শুনবে। তো দেখো বন্ধুরা, ছাদের থেকে আমি নিচে চলে এসেছি। আবার মেঘ, বৃষ্টি হবে হয়তো বা এক্ষুনি। আর এই যে তোমাদের দাদাভাই জ্বরে ঘামাচ্ছে, এখন জ্বরটা কমে গিয়ে। বন্ধুরা, শরীর তো ভালো না, জ্বর, মাথা যন্ত্রণা, জ্বর। এই জ্বর আসে আবার চলে যাচ্ছে, এদিকে পায়ে ব্যথা, খুব খারাপ শরীরটা। আর দেখো আমি হুম, এইগুলো না ছাদের থেকে আসার পরে এগুলো সব কেটে না কাঁচি দিয়ে সব ছোট ছোট করে দিয়েছিল, একটু অসুবিধা হয়, সব কেটে দিয়েছি আমি। ভালো করেছে, অনেকটাই ঠিক হয়েছে। হ্যাঁ, মানে বিরক্তও লাগছিল একটু। হ্যাঁ, যাক বন্ধুরা, তোমরা পাশে থেকো। ও আর দাদা আমাদের ভাই সঙ্গে হচ্ছে থেকো। পাউডারটা পাঠিয়েছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। বলে না সেই তোমাদের তখনই বললাম ইচ্ছা থাকলে উপায় হয়, তো দাঁড়াও দেখাচ্ছি। আর আমার বলতে হয় না, দাদা ভাই নিজেই বুঝে কি সুন্দর করে পাঠায়, সেটাই আমি ভাবি যে নিজেই বুঝে পাঠায়। আর আমার পাউডারটা শেষ হয়ে গেছিলো, আমি ভাবছিলাম যে হ্যাঁ আবার নিয়ে আসবো, দেখি তার মধ্যে দাদা ভাই পাঠিয়ে দিয়েছে তিনটে পাউডার। দেখবে তো দাঁড়াও দেখাচ্ছি, দেখো। তো এই দেখো, এই বক্সটার মধ্যে করে পাঠিয়ে দিয়েছিল দাদা ভাই। এই দেখো, তাও সে বড় বড় পাউডারগুলো সব থেকে বড় বড়টা। ক্যান্ডিটের। এই দেখো, তিনটে পাঠিয়েছে। এই দেখো, আর একটা আমি এই যে ইউজ করছি, মা, এই দেখো, এই একটা খুলেছি, পাঠিয়ে দিয়েছে দাদা ভাই। তো যাই হোক বন্ধুরা, ভালো লাগলে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। এভাবেই পাশে থাকো, সাথে থাকো। আর সবাই বেশি বেশি করে শেয়ার করো, লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে করো, যাতে আমরা এখান থেকে আমরা অনেকটা দূর এগোতে পারি। আমাদের জার্নিটা অনেকটাই লং, জানো তোমরা সবসময়ের জন্য। একটু ভিডিও দিতেও দেরি হয়, কি করা যাবে সেটাও। হ্যাঁ, এমনি সবাই দেখো, ও তো পেরে ওঠে না, তারপরে আমিও তো শরীর দুর্বল, আমাকে একা একাই সবটা করতে হয়, আমাকে এডিটিং নিয়ে- করা, ভিডিও করা, তো সেখানে তো আমার টাইম অনেকটাই লাগে, জানোই তো। মেয়ের আবার স্কুল আছে, অনেকটা দূরে যেতে হয়। আমাকে নিয়ে দৌড়াদৌড়ি। ওর পায়ে ব্যথা উঠলে আর কোনো দিকে তাকানো যায় না, ওই পাশেই বসে থাকতে হয়, সেটা তো জানোই। তো যাই হোক, কিছু বলার নেই বন্ধুরা, এভাবেই আমাকে চলতে হবে। নিজের জার্নি শুরু করেছি, নিজেকেই এভাবে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে হবে। তো যতটা পারো তোমরা সবাই একটু পাশে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।